আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার বিকেলের নাস্তার জন্য গজা তৈরি করে দেখাবো। আর এই গজা একবার তৈরি করে কাউকে খাওয়ালে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কটা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তো এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি এভাবে লম্বালম্বি করে রুটির মতো বেলে নিব। মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে লম্বা সাইজের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর একটা পিৎজা কাটার দিয়ে রুটির মাঝ বরাবর এইভাবে দাগ কেটে নিচ্ছি। এরপর রুটির চারপাশে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর নাস্তার শেপটি আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে এই নাস্তার শেপগুলোকে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না।
নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ। হাফ কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিনি যখন গলে মিশে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। শিরা জাল করতে করতে যখন কিছুটা ঘন হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ লেবুর রস। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো এই শিরাটাকে জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে শিরা একদম রেডি। এরপর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা গজার শেপগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে এইভাবে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি নাস্তার প্লেটে তুলে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে মাত্র 10 মিনিটেই ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই গজা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।